জন্য জীবন দিব, প্রাণ দিব, রক্ত দিব। নবী এখনো যদি বলেন আজ নবীর দিনের উপরে কে যদি আচর টানে, সেই দিন বোম্বে নূপুর শর্মা আমার আম্মা আয়েশার উপরে যখন তাঞ্জ লাগালো, আমার নবীর ইলজাম লাগালো, ওরে গোটা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছিল। এই ভারত সরকার, তুমি ৩৭৭ ধারা উঠালে আমরা কিচ্ছু বলিনি, বাবরি মসজিদ ভাঙলে কিছুই বলিনি, তুমি ৩ তালাকের মশলা উঠালে কিছুই বলিনি, কিন্তু এত বড় সাহস যে আমাদের জানের জান, প্রাণের প্রাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি দাগ টানবে। এই মুহূর্তে তুমি নূপুর শর্মাকে বন্দী করো, নচেত সব কিছু তোমার সঙ্গে মন কাটা। ভাই, আজ মুসলমান আমার নবীর অপমান বরদাস্ত করতে পারবে না। এটাই তো মুসলমানের পরিচয়। এবার 3টা জবাব দিয়ে দিলেন। তখন ফেরেশতারা 4 নম্বরের সওয়াল করবে, ইসলামপুর এর ডুমুরিয়া এই এলাকার মুমিন মুসলমান বলো, তুমি কেমন করে চিনলে, কেমন করে জানলে যে এটা তোমাদের নবী? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে চিনলে? সেই দিন তখন বলবেন, কোরআন কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কোরআন পড়েছিলাম। হ্যাঁ, আমি কোরআন পড়তে জানতাম না, আমি কোরআনের উপরে ঈমান এনেছিলাম, আলেম ওলামার কথার উপরে ঈমান এনেছিলাম। তাই আমি চিনে নিলাম যে ইনি আখিরি নবী। আল্লাহ আরশে হাসবেন আর আওয়াজ লাগাবেন, নিদায়ে ইলাহি আয়েগি। এ আমার ফেরেশতা, আমার মাহবুব বান্দাকে আর তোরা কষ্ট দিস না। এই দুনিয়ার ঝামেলা থেকে বেচারা খাস্তানা হয়ে এসেছে, ওকে আরামের ঘুম ঘুমিয়ে দাও, আরামের নিদ পাড়িয়ে দাও। মা যেমন ছেলেকে দুধ পান করাতে করাতে ঝুলুতে আস্তে আস্তে শোয়াই, ওর মাথাতে হাত বুলিয়ে বলো, কি বলো? নাম কানামাতিল ওরুস। প্রথম যখন বিয়ে করেছিলেন আর বাসর ঘরে সবে জোফাফে প্রথম রাত যখন স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয়েছিল, মোলাকাত হয়েছিল, মনে আছে কি দিন তারিখ? সেই দিন যেমন তোমরা এক অপরকে জড়িয়ে ধরে অঘোর ঘুমে অচেতন নিদে ঘুমিয়ে গিয়েছিলে, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও, তোমার ঘুম কেউ ভাঙাবে না। একমাত্র তোমার মাহবুব আল্লাহ ঘুমাবে, জাগাবে তোমাকে। মুসলমানের এটাই পরিচয়, যা দিদি दी हुई उसी की थी, हक है कि हक आदा ना हुआ। আমরা মুসলমানেরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারি। টাকা পয়সা কি, টাকা পয়সা ধন দৌলত দূরে যাক, জীবনের মতন কিমতি জিনিস আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য লুটিয়ে দিব, কিন্তু তবু দিলে ভয় থেকে যাবে যে আল্লাহ আমার এই কুরবানি কবুল হলো কি হলো না। তো ভাই, এই গুলফরাজের জন্য আলাউদ্দিন 1000, কেন আজ এখানে 9 জন আর মুসলমান কেন দাঁড়াতে পারলো না? কেন দাঁড়াতে পারলো না? কেন খাড়া হতে পারলো না? 1000 টাকা আপনাদের জন্য কত ভারী? কেন 10 জন মুসলমান দাঁড়াতে পারলো না যে আমার মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি 14 পুরুষ আমার কবরে আছে? আর নবী বলেছেন ওই কবরের মরাদেরকে যদি আরাম পৌঁছাতে চাও আর তুমি যদি মরার পরে জান্নাতের হাওয়া নিতে চাও, তাহলে দুনিয়াতে নামাজীদের জন্য তুমি হাওয়ার ব্যবস্থা করে দাও। আপনারা ये 1500-এর একটা করে পাংখা দেওয়ার জন্য আপনারা 10টা মানুষ দাঁড়াতে পারলেন না। এটা আমার বড় আফসোস যে এতগুলো মানুষ, লোকে লোকারণ্য, এত বড় মাজমা, এখান থেকে 10 জন, দেখি তো
একজন আল্লাহর কোন বান্দা ১,৫০০-এর একটা পাঙ্খা বলতে পারবে যে এই পাঙ্খাটা আমি দিব আমার মরা মা বাবার জন্য, আমার মরা দাদা দাদির জন্য, নানা নানির জন্য, হ্যাঁ আমিও একদিন মারা যাব, আমার জন্য যেন আল্লাহ বলেন ওরে জান্নাতের খিড়কি খুলে দে যেন জান্নাতের হাওয়া আমার বান্দা পেতে থাকে। তারপরে আপনার নামটাকে ওসিলা ধরে এই ছেলের মাথায় আমি পাগড়ি রাখবো, দেখি কোন কিসমতওয়ালা, কোন নসিবওয়ালা ভাগ্যবান প্রথম নিজের নামটা লেখাতে পারে। একটা পাখা, একটা ফ্যানের। আল্লাহ আফসোস হয় যে এই মাজমাটা যদি হানাফিদের হতো। আমি শুধু আহলে হাদিসের বক্তা নই, আমি হানাফিদের বক্তা, এবং বিশেষ করে হানাফিদের মার্কাজ হলো ঝাড়খণ্ড উদুয়া রাজমহল, ওই এলাকার আমি পীর। আজ যদি ওখানে এই কথাটা বলতাম একজন হুড়োহুড়ি লাগিয়ে দিত। হওয়া তো উচিত ছিল আহলে হাদিসের, কারণ এরা কোরআন হাদিস ছাড়া আর তৃতীয় কোন পথ বুঝে না। আলহামদুলিল্লাহ বাহাদুর নামে হাজিপুর থেকে ৫,০০০ টাকা। বাহাদুর, আলহামদুলিল্লাহ বাহাদুর। আল্লাহ ৫টা হাফেজে কোরআনের তুমি সওয়াব নেকি আল্লাহ তাকে তুমি দাও। আজ গুলফরাজের বাবা দিয়েছে ১,০০০ আর বাহাদুর দিয়েছে ৫,০০০। অর্থাৎ আমি চেয়েছিলাম ১০টা লোককে এখান থেকে যেন আমি 10টা ছেলেকে ফারেক করছি। আল্লাহ একাই ৫ ছেলের পক্ষ থেকে আর ৪ জন বাকি, ৪ কিসমতওয়ালা বাকি, ৪ নসিবওয়ালা বাকি। আশাল্লাহ এই গাফসাল্লাহ তুমি বাহাদুরকে একটা হাফেজে কোরআনের তুমি সওয়াব আলহামদুলিল্লাহ কত 1500। আচ্ছা থামে দেয়ার কি কত নামাজ আছে? জি না, তো শুনি না। এক রিকাত আছে, 2 রিকাত আছে, 3 রিকাত আছে, 1.5 রিকাত আছে, তাহলে 500 টাকা দিতে হবে। বাকি হোক আলহামদুলিল্লাহ 2000। অর্থাৎ 2টা ছেলে দায়িত্ব কি নাম ওনার? মাফি কালাম আর সির্ফ বাকি 2। আলহামদুলিল্লাহ হাফিজ দিলাওয়ার একটা পাঙ্খা। আয় রব্বে করিম, জীবনের যদি আরাম, কবরে আরাম, সমস্ত মুর্তাকানের জন্য যে জান্নাতের হাওয়া তোরে দুনিয়াতে এই তালেবে ইলমদের জন্য, নামাজীদের জন্য তুমি দুনিয়ার হাওয়ার বন্দোবস্ত করে দাও। হাফিজ দিলাওয়ার আলাম একটা পাঙ্খা দাঁড় করেছে রব্বে করিম, তার সমস্ত মুর্দাগানের কবরে তুমি জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের হাওয়ার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু। আলহামদুলিল্লাহ হাফিজ আব্দুল খালিক কত? আলহামদুলিল্লাহ হাফেজ আব্দুল খালেক আর একজন পাঙ্খা। আয় আল্লাহ উনি একজন হাফেজ কারি, আবার এই মাদ্রাসার শিক্ষক। একটা পাঙ্খা রব্বে করিম এই মাদ্রাসায় যখন শিক্ষক রব্বুল আলামিন এই গ্রামে যত মানুষ মারা গেছে এবং তারা আহলে আয়ালতে যত মারা গেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের হাওয়ার ব্যবস্থা করে দাও, খিড়কি খুলে দাও। হাফেজ আব্দুল খালেকের জীবনে আল্লাহ কোন বালা মুসিবত না আসে, সমস্ত মাসাইল তুই হাল করে দাও। আমিন আমিন। আল্লাহু আকবার। জসিম ইসলামপুর ভাই আমার, আমি চেয়েছিলাম যে 10টা মানুষের কাছ থেকে আমি পাঙ্খা নিব, এ পর্যন্ত 5টা আর 5টা পাঙ্খা বাকি। আপনার তৈরি থাকুন, ছেলের মাথায় পাগড়িটা রাখুন, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ এই সিন, এই দৃশ্য, এই মঞ্জর আজ যারা যারা দেখছে, আল্লাহ সবাইকে তুমি কিয়ামতের মাঠে এই সম্মানটা দিও। আলহামদুলিল্লাহ 7 নম্বরে মাহফুজ দুর্গাপুর একটা পাঙ্খা আর 3
হাফিজ আরজাউল এই যে আমার মোটরসাইকেল এক আচ্ছা দিয়েছিলাম আর পড়েছে একটা পকি দিয়ে ধরে সালা তো একজন মানুষ আমার হাতে লাথায় তো হাফিজ আরজাউল হক একখানা পাংখা আর হাফিজ আমার আজিজ আমার হাবিব আমার মাহবুব বন্ধু ওয়ালি আক্তার একটা পাংখা আলহামদুলিল্লাহ ওয়ালি আক্তার একটা পাংখা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা খালি আমার টার্গেটে একটা বাকি আছে পারভেজ আলম ফাইজি ইনি সরকারি চাকরি করেন परवेज आलम फैजी अल्हम्दुलिल्लाह आय अल्लाह आलिम दीन एक खाना पंखा माशाल्लाह अल्हम्दुलिल्लाह कारी एजाबुल हक देखें এই মুহিত যদি করে তা আমার খুব খুব একদম গহরা শাগির প্যারা শাগির জিগরি শাগির একদম কলিজা কাটা তালিব ইলম ছিল নিজে যেটা খেতেন না খাওয়াতে জিজ্ঞেস করে এই আবু তালেব ওর বাবা সব মরে গেছে আলহামদুলিল্লাহ আমার আজিজ আবু তালেব একটা পাংখা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাথা লাগাটা আল্লাহু আকবার 13 নম্বরে হাফিজ মোহাম্মদ সেলিম একটা পাংখা এই মাদ্রাসার হেড মাওলানা কোন উজির মানে তো মাদারগার ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি हारून आखी सुबिही अजरी अय अल्लाह तू मेरी मदद फरमा मेरे खानदान के मेरे भाई हारून से अल्लाह वजीर आलम যেমন নাম তেমনি কাম দুইটা পাংখা অর্থাৎ 15 অর্থাৎ নিশবে রমজান নিশবে কোরআন 15 পারা কোরআন হয়ে গেল আল্লাহ মনে মনে আমি